সুন্দর মিষ্টি হাওয়া বইছে এখানে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর একবার ট্রিপ এরিয়া। হ্যালো বন্ধুরা, তো মোটামুটি 1.5 বছর পরে আমি নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এই যে দেখো পিছনে ব্যাগ আছে। তো এখন রাত বাজে 8:30। তো আমাদের ট্রেন আছে 11:30টার দিকে। তো দেখবো, যেহেতু 11:30টার সময় একটা ট্রেন আছে এবং কালকে সকালে আর একটা ট্রেন আছে। তো আমরা যেহেতু আমাদের টিকিট করা নেই, কিন্তু বাড়ি যেতে হবে, ভোট দিতে হবে। আর ভোট দিয়েও কি লাভ হবে? হ্যাঁ, যে কোনো সরকারই আসুক, আজকে বর্তমান যে সরকার আছে সে আসুক বা তাকে পাল্টিয়ে অন্য সরকার, যে কোনো সরকারকে আনুক, আমাদের যারা আমরা পরিযায়ী শ্রমিক না, যারা ভিন রাজ্যে এসে কাজ করি, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা হবে না। কারণ আমাদেরকে ওই ভোট হওয়ার পরে কেউ জিতুক, আমাদেরকে ওই রিটার্ন ব্যাঙ্গালোর আসতে হবে, কাজ করতে হবে, তারপর টাকা বাড়িতে পাঠাতে হবে, তারপরে বাড়িতে ঘর চলবে, তাই না? তো যেহেতু ভোট দেওয়া একটা গণতন্ত্র অধিকার, তো তাই আমরা বাড়ি যাচ্ছি। আমরা 3 জন আছি, আমাদের কারোই টিকিট নাই। যদি রাতের 11টা গুয়াহাটি এক্সপ্রেস আছে 11:30টার দিকে, সেটাতে যদি আমরা চড়তে পারি, যেহেতু এখন ভোটের সমকালীন সময়, তো প্রচণ্ড ভিড় হবে বোঝা যাচ্ছে, ফোনাফোন করে বুঝতে পারা গেছে। তো যদি সেটাতে না হয় তাহলে সকালবেলা দেখা যাবে, তাই না? তো টাটা সবাইকে, এই সাইডগুলোতে সবাই টাটা। তাহলে আমরা চললাম, রওনা দিলাম বাড়ির পথে। পশ্চিমবঙ্গ আমাদের সবচেয়ে, ভারতবর্ষের সব থেকে উন্নত রাজ্য পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো দেখা যাক কি হয়, পশ্চিমবঙ্গে গিয়ে ভোট দিয়ে আবার সেই আমাদেরকে আসতেই হবে, সরকার যেই আসুক না কেন। ব্যাঙ্গালোরে এসে যে কর্নি দিয়ে কাজ করে কর্নি, যে রডের কাজ করে তাকে রডের কাজই করতে হবে ভাই। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। বাই বাই। তো বন্ধুরা, আমরা রোডে চলে আসছি। আসার পর এই যে এখানে রোড, এটা ব্যাঙ্গালোর রোড। তো আমরা এখন অটো বুক করতেছি ওলাতে। তো অটো বুকটা দেখাই দিই, এই যে অটো বুক হচ্ছে। তো অটো বুক নিলে পরে, অটো বুক হওয়ার পরে আমরা ডাইরেক্টলি এখান থেকে চলে যাব এসএমবিটি, যেটা ব্যাঙ্গালোরের সব থেকে মানে সুন্দর এবং খুবই মানে উন্নত ধরনের রেলওয়ে স্টেশন। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন যাবো। তো বর্তমান আমরা অটোর জন্য অপেক্ষা করছি, যখন অটো আসবে তারপর আমরা দেখা হচ্ছে ডাইরেক্ট স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, আমরা অটোতে চলে গেছি, এখন আমরা রওনা দিচ্ছি এসএমবিটি রেলওয়ে স্টেশনের দিকে। তো 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে, যেহেতু রাত্রিবেলা ট্রাফিক একটু বেশি পড়ে। তো দেখা হবে একদম গিয়ে সেই রেলওয়ে স্টেশনে, ঠিক আছে? তোমাদেরকে রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা দেখাবো। তো একবার ব্যাঙ্গালোরের যে আমরা যেখানে ছিলাম সেই স্মৃতিটা একটু ধরে নেই, কারণ কি কোনোদিনও আসবো কি না। খুব সুন্দর একটা জায়গা। রাত্রেবেলা ব্যাঙ্গালোরে প্রচণ্ড ভিড় থাকে। তো দেখা হচ্ছে একদম স্টেশনে। তো বন্ধুরা, আমরা ট্রেনে চড়ে পড়েছি। কপালটা খুবই ভালো যে আমরা সিট পাইছি, এই যে সিট। তো এটা হলো কি গাড়ির নাম? অমৃত ভারত, যেটা নতুন চালু করছে এসএমবিটি, ব্যাঙ্গালোর এসএমবিটি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত। দেখা যাক কি হয়। গাড়ি তো আরও 6 ঘন্টা পরে ছাড়বে। তো আমরা এখন এই 5-6 ঘন্টা পর্যন্ত এখানেই বসে থাকবো, তারপরে যখন গাড়ি ছাড়বে তখন মনটা খুব ভালো লাগবে। তোমাদেরকে গাড়িটা একটু দেখা দিচ্ছি, এই যে দেখো সুন্দর নাইটের ভিউটা, খুব দারুণ। ওয়াও! এই যে আমাদের ফোরম্যান সাগর বর্মন মহাশয়, স্বাগতম। আর এই যে পাবলিক অনেক আছে এখানে। তো বন্ধুরা, এই তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। দেখো ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি খড়গপুরের সাইডের এলাকা। তো এখানে সম্পূর্ণ ধান ক্ষেত খালি, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো ট্রেনের মধ্যে প্রচণ্ড কষ্টে ছিলাম, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি ট্রেনের ভিতরের। তো আজকে আমাদের এটাই শেষ দিন হবে আর কি, এটাই আজকের রাতের পর। আগামীকাল সকালবেলা মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে আমরা নেমে যাব। তো ভিডিওটা দেখা যাক, কারণ কি সামনে যেহেতু এই গাড়িটা যাবে হলো
হাসিমারা হয়ে, তো হাসিমারার দিকে যে ফরেস্টটা আছে না, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে থাকো, আমরা অবশ্যই হাসিমারার ফরেস্টটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে হাসিমারা ফরেস্টে। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি আমাদের এলাকায়। তো দুদিন বড় আমরা ট্রেনে ছিলাম, কোনো কিছু করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা এই যে হাসিমারা ফরেস্টে ঢুকে গেছি। এটা হলো হাসিমারা ফরেস্ট, মানে একদম যারা নেচার প্রেমিক না, তাদের জন্য এই জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। তো তোমরা দেখছো, ও মাই গড, পাহাড়, পিছনে পাহাড় আছে আর এটা সামনে ফরেস্ট। ফরেস্টের ভিতর, একদম ফরেস্টের বুক চিরে চলে যাচ্ছে আমাদের ট্রেনটা, একদম সুন্দরভাবে স্লোলি। বেশি একটা স্পিডে চোখ যাবে না, কারণ এখানে হঠাৎ করে কখনো হাতিরা রোডের মধ্যে উঠে যায়। তো বুঝতে পারছো, তার জন্য খুব স্লো ট্রেনটা চলছে। তো বন্ধুরা অনেক খুশি লাগতেছে, কারণ আমরা বাড়ির এলাকায় পৌঁছে গেছি আর বাড়ি যাব, ঠিক আছে? তো বন্ধুরা আরেকটু ফরেস্টটা তোমরা দেখে নাও। এটা হলো ফরেস্ট। क्या मौसम आया है। বন্ধুরা এত সুন্দর দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। সামনে দেখো পাহাড়, পাহাড় তো অনেক দেখে আসলাম, কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য একদমই আলাদা। আমরা যে একদম সাউথ থেকে যে নর্থে আসলাম, তো সাউথের যে পাহাড়গুলো সেগুলোর মানে কেমন যেন শুকনো পাহাড়, মানে কোনো গাছপালা নাই। কিন্তু এই যে আমাদের নর্থের দিকে যে আসলাম, এখানকার এদিককার পাহাড় যা সুন্দর দেখতে, মানে মন মুগ্ধ হয়ে যায়। আর ঝিঝি পোকার আওয়াজ ফরেস্টের ভিতর দিয়ে, ও অসাধারণ একটা অনুভূতি। তো আমি পাহাড়টা দেখানোর চেষ্টা করছি, কিন্তু পাহাড়টা দেখাতে পারছি না, কারণ ফরেস্টই শেষ হচ্ছে না যে পাহাড়টা তোমাদেরকে দেখাবো। আমাদের নর্থ ইন্ডিয়ান পাহাড় যেগুলো হয়, সেগুলো কেমন টাইপের হয় তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তো ওই কিছুটা দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর একটা মানে পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ। আর এখানে ট্রেনটা হালকা গতি বাড়ালো, কারণ এখন শেষের দিকে আছে। তো ফরেস্টের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, তো এখন একটু গতি বাড়াবে। এতক্ষণ স্লো চলছিল, কারণ হঠাৎ করে ট্রেনের রাস্তায় ট্রাকের উপরে অনেক পশু বের হয়ে যায়, তার জন্য একটু আস্তে চলে। তো বর্তমান শেষ। একদম ঘন জঙ্গল, মানে ভিতরে কতটা যে জায়গা যে জঙ্গল জুড়ে আছে আমি বলতে পারবো না, কিন্তু খুব অসাধারণ একটা জায়গা। কত সুন্দর একটা পাহাড়ের দৃশ্য এখানকার, খুব মনোমুগ্ধকর, অসাধারণ। শুকনো নদী, ও বাও, মন জুড়ে যায় এমন জায়গা দেখলে। পাহাড়ের গা ঘেঁষে আমরা চলে যাচ্ছি একদম। সম্ভবত কোনো স্টেশন আছে সামনে, সেবক, সেবক, এটা এই জায়গাটা হলো সেবক স্টেশন। তো
এই জায়গাটা প্রচুর সুন্দর একটা জায়গা। তোমাদেরকে আমি সেবকের যে ভিউটা আছে, সেবক নদীর ভিউটা তোমাদেরকে দেখাতে চাই। তো দেখো, দেখবে তোমরা, এটা হলো সেবক স্টেশন। খুব সুন্দর একটা জায়গা, একদম পাহাড়ের মানে কোলে অবস্থিত এরকম অবস্থার জায়গাটা। খুব একটা সুন্দর জায়গা। মানে এই জায়গাগুলো যদি উইন্টার মানে শীতের সময় আসা যায় না, একদম মানে স্বপ্নের দেশ বলে মনে হয়। যেহেতু এখন গরমের দিন, তবুও খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে অবশ্যই আমি ফিউচারে দেখাতে পারবো, কারণ এই জায়গাগুলোতে যাই। এটা হলো নদী এখানকার। খুবই সুন্দর মিষ্টি হাওয়া বইছে এখানে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর একটা ভিউ এরিয়া। দারুণ একটা জায়গা। এখানে যখন শীতকালে আসা যায় না, এখানে প্রচন্ড পিকনিক স্পট আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে একটা দেখো ব্রিজ দেখা যাচ্ছে, কত দারুণ একটা ব্রিজে। যেহেতু আমরা ট্রেনে আছি, তো আমরা সেখানে যেতে পারবো না। এই হলো সেবক নদী, বেরোলাম আমরা। এটা হলো স্বপ্নের জায়গা। এই জায়গাটা যখন শীতের সময় আসা যায় না, স্বপ্নের মতন ফিল হয়। এখানে একটা ছোট্ট গ্রাম টাইপের আছে, যেখানে ছোট ছোট ঘর বাড়িও দেখা যাচ্ছে। তো মনমুগ্ধকর একটা জায়গা, খুব দুর্দান্ত। আর এত সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, মানে মন পাগল করে দেওয়ার মতো। তো বন্ধুরা, ঠিক আছে, দেখা হচ্ছে আলিপুর জংশনে গিয়ে।